দেখো বন্ধুরা, আমাদের এখানে কত সুন্দর পাহাড়। বিশালে গেলাম কি আনতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো 8:30 বেজে গেছে, আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। বাচ্চারা এভাবে ঘুমিয়ে থাকলে কত ভালো লাগে না দেখতে। তো এখন বাজে সকাল 9টা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। স্নানও করে নিয়েছি, করে পূজাও করে নিয়েছি। এখন ওই যে কিছু কাপড় ধুয়েছিলাম, ওগুলোই মেলতে যাব। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমি কোথায় কাপড় মেলি। দেখো বন্ধুরা, আমি কীরকম জায়গায় কাপড় মেলি, সিঁড়ির পাশে। কি করব বলো, জায়গা নেই, তাই এখানেই কাপড় মেলি। অনেকেই ভয় পায় এই সিঁড়িটা দিয়ে উঠতে, আমাদের বাড়িতে আসতে, কিন্তু আমরা সবসময় ওঠানামা করি, তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের এখন আর ভয় লাগে না। দেখো এই ছাদের এক পাশটাই শুধু আমি কাপড় মেলতে পারি, আর জায়গা নেই এখানে। এখানে আমার দেওর ঘর বানিয়েছে, অল্প জায়গা আছে, ওখানে আমার যা কাপড় মেলে। তো আমার পুজো হয়ে গিয়েছে, তো সবাই দেখো ঠাকুর দর্শন করো। আজকে আমি ফুল কিনে এনেছিলাম, তাই এখানে অনেক রকমের ফুল আছে। আর আমাদের তো একটাই গাছ, শুধু এই সাদা কালারের ফুলটাই হয়। তো ফুলটা তো হয়ে যায়, তুলসী পাতা আর বেল পাতাটাই পাই না। তারপরে যে এখানে দেখো, এখন সকালের জন্য রুটি করব, রুটি করে নিচ্ছি। তো আমরা তো কালকের মাংস আছে, ওটা দিয়েই খাবো। তো ছেলে তো ওটা দিয়ে খেতে পারবে না, ওর জন্য দেখি কি করা যায়। তো বলেছিল ও জ্যাম দিয়ে খাবে রুটি, তো হয়তো সেটাই এনে দিতে হবে, ওটা দিয়েও খাবে। রুটিটা বেলার সময় পিঁড়িটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, খুব কাঁপছিল। তো দেখো বন্ধুরা, আমি কীরকম রুটি বানাতে পারি, রুটিটা গোল হয়েছে কিনা। এই প্রথম রুটিটাই শুধু ফোলেনি, বাট পরে সব রুটিগুলো ফুলেছিল সুন্দর। আর রুটি বানানোর সময় রুটিগুলি না ফুললে ভালো লাগে না, তাই না বলো? তো আমি আজকে বানিয়েছিলাম আমাদের জন্য 6টা, 3টা 3টা করে, আর আমার ছেলের জন্য ছোট ছোট করে 2টো রুটি করেছিলাম। তো হয়ে গিয়েছে আমার রুটি বানানো কমপ্লিট। এটা লাস্ট রুটি। তো আমার ছেলের জন্য ছোট্ট রুটি। আমার ছেলে এরকম ছোট ছোট রুটি খেতে খুব ভালোবাসে। ওটাকে একটু গরম বসিয়ে দিলাম, রুটি দিয়ে এখন আমরা খাবো। তো আমার তো বাসি মাংস খেতে খুবই ভালো লাগে। তো তোমরা কে কে বাসি মাংস খাও, পছন্দ করো, কমেন্টস করে জানিও বন্ধুরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আমি যাব এখন দোকানে, ওখান থেকে আসবো, তারপরে খাবো। আমার স্বামী আসবে এখন খেতে। আমি যাব এখন দোকানে, স্বামী আসবে, ও খাবে, তারপরে আমি এসে খাবো। দেখো বন্ধুরা, কি রান্না করছি। এখানে করছি বেগুন ভাজা। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে ভাত বসিয়েছি। এখানে করব মাছের ঝোল। ওই শুক্রবারে যে মাছগুলো এনেছিল, ওগুলোই ফ্রিজে ছিল, পাবদা মাছ, সেগুলি রান্না করে নিচ্ছি। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। আজকে মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল। দেখো এখন আমি বানাবো বড়া, মসুরের ডালের বড়া। এখানে আছে মসুরের ডাল, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, একটা ডিম দিয়েছি, ডিম দিলে আরও বেশি টেস্ট হয়, আর একটু কালি জিরে দিয়েছি। তো এখানে দেখো একটা ছেলের জন্য বাচ্ছি। তো সে তো আবার ঝাল খেতে পারে না, তার জন্য মরিচ দেওয়ার আগেই ওর জন্য কয়েকটা ভেজে রাখছি। তো এইভাবে বড়া ভেজে খেয়ে দেখো তোমরাও, খুব টেস্ট লাগে। দেখো আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে। এখানে আছে ডালের বড়া, তারপরে করেছি এটা, ওই যে দেখালাম তখন মাছের ঝোল বানাচ্ছিলাম। মাছের ঝোলটা দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, আর সত্যি আজকে খুব টেস্টি হয়েছিল মাছের ঝোলটা।
তারপরে দেখো এখানে আছে বেগুন ভাজা। বেগুনটা একদম ভালো ছিল না, কেটে কুটে যতটুকু বেঁচেছে অতটুকুই ভেজেছি। এখানে আছে ডাল, আর এখানে আছে ভাত। ভাতের মধ্যে দেখো অল্প মিষ্টি কুমড়ো সিদ্ধ আছে, ওটা আমার ছেলের জন্য দিয়েছি, ওকে খাওয়াবো। এখন বাজে বিকাল 4টা, আমরা একটু বাজারে যাচ্ছি ঘরের কিছু জিনিস কিনতে। তো চলো দেখো তোমরা কি কি কেনাকাটা করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের এখানে আজকে অল্প অল্প ঠান্ডা পড়েছে, তাই আমিও সোয়েটার পরে নিয়েছি, ছেলেকেও সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে গেছি। আর আমরা যাচ্ছি অ্যাক্টিভাতে, অ্যাক্টিভাতে তো আরও বেশি হাওয়া লাগে। দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির সামনেই রাস্তা। এটা হলো তোমার গুয়াহাটি শহর। আমাদের বাড়ি গুয়াহাটিতে। খুব সুন্দর জায়গা এটা, তোমরা যারা আসোনি এখনও দেখোনি এসে একবার ঘুরে যেও। এখানকার দুটো জিনিস আমার সব থেকে ভালো লাগে, একটা হলো মা কামাখ্যার মন্দির, আর একটা ওই যে দেখতে পাচ্ছ পাহাড়। এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখো বন্ধুরা, দেখতে দেখতে চলেও এলাম বিশালে। এটা আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না, ওই 10 মিনিট মতো লেগেছিল আসতে। তো এখান থেকে কিছু জিনিস নেব। ওই যে আমার স্বামী আসছে, দেখো ওখানে গাড়ি পার্কিং করতে গিয়েছিল নিচে। তো আমরা যাচ্ছি ভেতরে। ভেতরে যাওয়ার পরে একজন সিকিউরিটি আমাকে বললো এখানে ভিডিও করবে না, ভিডিও করার পারমিশন নেই। তো তাই ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি লুকিয়ে এই যে করেছি। দেখো এখানে সমস্ত ছেলেদের জিনিস আছে, ছেলেদের কালেকশন। তো দেখো বিশাল থেকে আসার পরে চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। তো এগুলো আসলে এনেছি এগুলো পেতে বসে ভাত খাওয়ার জন্য। তো মাটিতে এখন ঠান্ডা লাগে বসতে, আগেরগুলো ছিঁড়েও গিয়েছে। গরমের দিনে তো আর লাগে না, ঠান্ডার দিনেই লাগে। গরমের দিনে পাকাতে বসেই ভাত খাই আমরা। তো এই ছোটোটা আমার ছেলের জন্য, আর এই বড়োটা আমাদের দুজনের জন্য। একটা আমার আর একটা আমার বরের। এই তো এই দুটোই এনেছি। আর এনেছি এখানে একটা স্প্রে বোতল, দেখো এটা দিয়ে স্প্রে করে এভাবে দেখাচ্ছিলাম। আর আমার ছেলের জন্য এনেছিলাম 2 জোড়া মোজা ছিল, এখানে আগের মোজাগুলো সব ছোটো হয়ে গিয়েছে।